উপজেলার পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের 3 দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে শেষ দিন, একদম শেষ প্রোগ্রামে আমি সকলকে স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা বিগত 3 দিন আমরা এই বৈশাখ উপলক্ষে আমরা দেখলাম একটি চমৎকার একটি প্রাণবন্ত মেলা আমাদের উপজেলা প্রাঙ্গণে, যেখানে আমাদের 27টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এখানে তারা বিভিন্ন লোকজ পণ্য, তাদের নিজস্ব উৎপাদিত পণ্য যেমন ছিল, সেখানে একই সাথে আমাদের রক্তের ফি ব্লাড গ্রুপিং নির্ণয় আমাদের ব্যবস্থা ছিল, আমাদের স্কাউটসদের একটি স্টল ছিল। তো আমরা মনে করি যে এই ধরনের আয়োজন আমাদের স্থানীয় উদ্যোক্তাদের সবসময় অনুপ্রাণিত করে। আমি আসার পরপরই আমার মনে হয় আমরা খুব অল্প সময়ের মধ্যে, এটা 3 নম্বর মেলা, আমরা 16 ডিসেম্বর উপলক্ষে একটি মেলা করেছিলাম। এরপরে আমরা ফেব্রুয়ারি মাসে আমরা একটা মেলা করেছিলাম, আমাদের তারুণ্যের উৎসবের অন্তর্ভুক্ত ছিল সেটি। আমরা বই মেলা করেছি। আমরা বৈশাখী মেলা, 3 দিনে বৈশাখী মেলার আজকে আমরা সমাপনী দিনে দাঁড়িয়ে আছি। তা আমার মনে হয় এই ধরনের মেলা আমাদের উপজেলা যারা সংস্কৃতি মনা মানুষ যারা আছেন তাদেরকে আসলে দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসের স্পর্শ এনে দিয়েছে। এবং আমরা দেখেছি এখানে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো তারা কিন্তু খুব চমৎকারভাবে তাদের যে পরিবেশনা গত 3 দিন ধরে, এবং আমাদের সঞ্চালকদের কথা না বললেই নয়, আমরা 3 জন অত্যন্ত প্রাণবন্ত এবং চমৎকার সঞ্চালকদের পেয়েছি, যারা আসলে তাদের যে অভিজ্ঞতা এবং প্রজ্ঞা দিয়ে তারা খুব চমৎকারভাবে আমাদের অনুষ্ঠানগুলো পরিচালনা করেছেন। আপনারা জানেন যে সরকারের নির্দেশনা ছিল যেন আমাদের বিকাল 6টার মধ্যে যেন আমাদের সমস্ত প্রোগ্রাম যেন শেষ হয়ে যায়, যার কারণে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমরা আসলে বড় করতে পারিনি। তো ভবিষ্যতে যদি আমরা আবার সেরকম সুযোগ পাই, ইনশাল্লাহ আমরা অবশ্যই এই ধরনের প্রোগ্রাম আমরা বড় পরিসরে এবং আরও সময় নিয়ে আমরা আরও অনেক সংগঠনদেরকে আহ্বান জানাবো যারা এই প্রোগ্রামের জানাতরা পরিবেশনাগুলো করতে পারে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি যে আমাদের যদিও 6টা বাজে মেলা শেষ হওয়ার কথা, তবে উদ্যোক্তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসলে এই ধরনের একটি প্রাণবন্ত এই মিলন মেলাতে আসলে কেউ ছেড়ে যেতে চায় না। তো আমি বলবো যে অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের মেলাটি এই 3 দিন ব্যাপী আয়োজিত হয়েছে, কোনো রকমের অসুবিধা ছাড়াই। এই জন্য সংশ্লিষ্ট যারা ছিলেন, আমাদের উদ্যোক্তা থেকে শুরু করে আয়োজনের সাথে যারা জড়িত এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রত্যেকটি সেক্টরে আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ, স্কাউটস বৃন্দ, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনের সাথে যারা যে সকল সাংস্কৃতিক সংগঠনগুলো আসছিলেন এবং যারা জড়িত ছিল, যারা এখানে তাদের পরিবেশনা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা অত্যন্ত কষ্ট করে এবং সময় নিয়ে আমাদের এখানে তাদের পরিবেশনা করেছে, এবং সঞ্চালকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই সাংস্কৃতিক কমিটির যে আহ্বায়ক, আমাদের উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহোদয় জনাব জামাল হোসেনকেও ধন্যবাদ জানিয়েছি অসংখ্য, তিনি সময় দিয়ে এখানে পুরো অনুষ্ঠানটিকে তিনি পরিচালনা করেছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের অন্যান্য স্টাফ যারা ছিল তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আবারও এই ধরনের একটি প্রোগ্রাম ভবিষ্যতে যদি আবারও করার সুযোগ আসে, ইনশাল্লাহ আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে এবং আরও সময় নিয়ে কীভাবে সবাইকে নিয়ে আরও সুন্দরভাবে করা যায় সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই 3 দিনব্যাপী বৈশাখী মেলা এবং এই বর্ষবরণ উৎসবের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আমি তাই তো
নেমকে স্মরণ করে আমার এই লেখা। তোমার অভিমানে বিস্মিত বিমূঢ় আমরা, স্বপ্নময় চোখ, অথচ বুকের ভেতর তীব্র যন্ত্রণা, তীব্র দাবদাহ। কবে থেকে অভিমানের জাল বুনেছ মনে জানা নেই আমাদের। আমরা জানতাম ভীষণ সরলা বুদ্ধিমতী তুমি, মেধা ও মননে ছিলে অনন্য অসাধারণ। তোমার উপস্থাপনার অভিনবত্ব দেখে বিমোহিত হতাম আমরা। দারুণ সাবলীলভাবে বাংলা ইংরেজি বলে যেতে অবলীলায় নানা বিষয়ে পারঙ্গম ছিলে তুমি। সুরের মূর্ছনায় কেড়ে নিতে দর্শক শ্রোতার মন, সাহসকে পুঁজি করে পথ হাঁটতে তুমি সেই ছোট্টবেলায়। বাইক চালিয়ে আসতে আলমডাঙ্গায়, দীঘল লম্বা চুল ছিল তোমার মাথায়, উঠত বাতাসে বেশ। বাইক মোটর বাইক দুটোতেই পারদর্শী ছিলে তুমি। তোমার শৈশবের স্মৃতিকাতর দিনগুলো এখনো চোখে ভাসে। মনে পড়ে নৃত্য সঙ্গীত পরিবেশনায় একদিন ধন্য হয়েছিল বৈশাখী চ্যানেল। শৈশব কৈশোরে সযত্ন মারিয়ে তুমি এখন উদ্দীপ্ত যৌবনে স্বনামে সুখ্যাতি এনেছ বয়ে। ঘাত প্রতিঘাত দ্বন্দ্ব সন্দেহ সব কিছু মারিয়ে সুপ্রতিষ্ঠিত করেছ নিজেকে। সুখের এই সুবর্ণ সময়কে কি অভিমানে, কি অভিমানে ভাসিয়ে দিলে নিদারুণ দুঃখের গরলে। কি অভিমানে, কি অভিমানে দারুণ ভাসিয়ে দিলে গরলে। সেই থেকে বিস্মিত বিমূঢ় আমরা। ধন্যবাদ। মডেল ইউনিভার্সিটি সরকারি সমাজসেবার স্বপ্ন আর একটা দেন আমাকে এই কই ছেলে কই ধরো সালা তোরা কোথা থেকে আসলি রে? তোরা কি মাল দিয়েছিস? আচ্ছা কোনো চিন্তা করবেন না, আসলে আমরা চুপার জাত আছি, ছোটা কাম করি, ছোটা কাজ করি কি। ঠিক আছে, যাও আপনারা দেখছেন খুব সুন্দর একটা অনুষ্ঠান, একটু ওদের সাথে আমি যোগ করলাম। ধন্যবাদ সবাইকে। আমার কবিতার নাম জন্ম জন্মান্তর। এই তো সেদিন কোনো এক বর্ষা বা হেমন্তের সন্ধ্যায় মাইক্রোফোন হাতে সুরেলা কণ্ঠে তোমার পদসঞ্চার। অনর্গল মধুর কণ্ঠে কিতাবৃতিতে ব্যস্ত তুমি। শাড়ির আঁচল বারবার খসে পড়ে, কানের দুল দোলে ওঠে বারংবার। অথচ ঠিক 8 বছর আগেও তুমি এইভাবে ব্যস্ত চোখে কলেজ মাঠে, এক্সিবিশনের ভিড়ে, মুক্তিযোদ্ধা মঞ্চে, শীতের সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় শক্ত করে আমার হাত ধরে রাখতে মুঠোয়, যেন এভাবে আমাদের দুজনের মিলন দৃশ্য জন্ম জন্মান্তরের। অথচ তোমার মুখে কোনো কথা ছিল না। আমি অনর্গল কথা বলে যেতাম, আর তুমি মুচকি মুচকি হাসতে আর শ্রোতার সারিতে বিজ্ঞের মতো বলতে। এত কথা কেমন করে খুঁজে পাও তুমি? আজ এতদিন পর নিখোঁজের খোঁজ পেয়ে আমি মুগ্ধ শ্রোতার মতন বিস্ময়ে তোমার দিকে তাকিয়ে থাকি আর ভাবি, এতদিন কোথায় ছিলে তুমি? কোন মহাপুরুষের সঙ্গে? কে তোমার নবীন সঙ্গী? কি তার পরিচয়? তার হাত দুটি কি আমার চেয়েও বিশ্বস্ত কোমল, নাকি কর্কশ মধুর?
ছোট এক ব্যাংকের কেরানি আমি। রোজগার খাতায় আয় ব্যয়ের হিসেব মেলাই আর ভাবি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে আকাশ ছোঁয়া যায়, অথচ তোমাকে আমি কতবার ছুঁয়েছি। বৈশাখী মেলায়, লালনের আখড়ায়, শিলাইদহে কুটি বাড়ির গাছতলায়, নির্জন কোণে একই চাদরের ভিতর শীতের কুয়াশা মোড়া সন্ধ্যায় কি অসহায় ছিল তোমার সেই আত্মসমর্পণের দৃশ্য। অথচ আজ সেই কিশোরী এক ভরন্ত যুবতী, সুরেলা কণ্ঠে শব্দের জাদুতে কি অপরূপ সুন্দরী, অন্যের বাহুতে আবদ্ধ হয়ে আছে। বিস্ময়ে চেয়ে থাকি, হিসেব মেলে না। মনে পড়ে এই কি সেই কান্তা। ধন্যবাদ সবাই। তো আজকে আমি এখানে কিছু কথা বলতে চেয়েছিলাম। সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে আমাদের ইউনুস স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি মেলার আয়োজন করার জন্য। স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন উদ্যোক্তাদের নিয়ে মেলাটি সফল করার জন্য। আমি মনে করি এই 3 দিনে আমরা অনেক সুন্দরভাবে একটি সফল মেলা করতে পেরেছি। আমরা প্রত্যেক বছরই এরকম একটি করে মেলা করতে চাই, এটা স্যারের কাছে আমার দাবি থাকবে। যদিও স্যার নিজেই আমাদেরকে এ ধরনের উৎসাহমূলক অনুষ্ঠানগুলো দিয়ে থাকেন, আমাদের উদ্যোক্তারা অনেক সফলতা পাবে এ ধরনের মেলাতে এবং তারা অনেক পরিচিতি লাভ করে এ ধরনের মেলাতে। সেই সাথে স্যার আমাদের মেলার যেসব উদ্যোক্তারা স্টল নেন তাদের উৎসাহিত করার জন্য এই যে আমাদের একটা করে সম্মাননা দেন, এটা কিন্তু অনেক পাওয়া আমাদের কাছে। আমরা বেশি কিছু চাই না, এ ধরনের সম্মাননা এবং এরকম মেলার আয়োজন প্রত্যেক বছর স্যার যদি আমাদের জন্য করে দেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে। ধন্যবাদ স্যারকে আবারও। প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড, যার পরিচালক শাহরিয়ার শরীফ, তার একটি চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট সে তৈরি করে থাকে। আমরা অনেকে দেখেছি, আর যারা দেখিনি তার এক ঝলক আমরা আজকে দেখব। এই যে ঝলকটা দেখব, একটি গানের কথা, আমি বন্ধু সাইকেল সারি ভোলা চালাই ভ্যান। আমরা জানি না কি তারা আমাদেরকে দেখাতে যাচ্ছে, আমরা সকলে একটু মনোযোগ সহকারে দেখি। আমি বন্ধু সাইকেল সারি ভোলা চালাই ভ্যান। ধন্যবাদ। আজকের এই পয়লা বৈশাখের 3 দিনব্যাপী অনুষ্ঠানের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখানে 4 জন আছে। এই যে আছে ভোলা ভাই, তার পেটের ভিতরে প্রতিটা বাজনা আছে, তার মুখ দিয়ে বাজাতে পারে। এটা আলমডাঙ্গার একটা প্রতিভা, যেটা সবাই পারে না। আর আছে সাদ্দাম ভাই, যিনি জুনিয়র মুজিবারের ছাত্র, যিনি আলমডাঙ্গায় এমন প্রতিভা আর কারোর আছে কি আমার জানা নেই। আর সাথে আছে মান্না। আপনারা অনুষ্ঠানটা উপভোগ করেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সাদ্দাম ভাই, আপনার অনুষ্ঠান শুরু করেন। আগস্টে বাইরে করে যুদ্ধ বাঁধিল না, শুনলাম এই যুদ্ধ নাকি এবছর বাপ করিল। বাপু, আমি মশালের মাথায় আগুন ধরে বসতে পারিস। ও বসে বাড়ি ঘরকে পড়ে দিতে চাইছিলাম, বাপু বিমলকে আমার জাতি দিল না গো। হ্যাঁ, আমার হাতে জগদ্দ বাবু কেউ খাইনি, জানে তোমার শাশি খিলার মা। কি করলি না, তুমি ওই সময় বাড়িয়েছিলে না। সালারি তরি বাসরি কিছু না কই। হ্যাঁ, এই সালারি তরি বাসরির সঙ্গে আমার মেয়েটা বিয়ে দিয়ে। হ্যাঁ, আমি কোথাও সুখ পেলেও রাতের কিছু না কই। হ্যাঁ, ওইটা যাবো ধরি মনে করছে কোরবানি দেবো। কোরবানি আর আমার দেওয়া হইল না। যে এই কোরবানির টাকা হাতে আসে, মাইজে মেয়ে আসে, খাইজে মেয়ে আসে, এই মুসলমানি এই সুদের আলু এসে না। হ্যাঁ, কবে সেই এর মুসলমানি কয়েছে এর মুসলমানি। হ্যাঁ, সালার বাসুরি কিছু না কই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি নিজে গানটা লিখেছি আমার জীবন কাহিনী নিয়ে গানটা আমি লিখেছি। আমি একজন পেশায় সাইকেল মিস্ত্রি,
আর আমার সাথে আছে সেই আবুলির বইল পর্যন্ত যার কথা না বললে নয় সেইতে ঢাইতে। আর আমার সাথে আছে আমারই বড় ভাই ভোলা ভাই। আমি পেশায় একজন সাইকেল মিস্ত্রি, আর এইটি হচ্ছে ভ্যান চালক। আমরা দুইজন আমরা একসাথে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার চ্যানেলে কাজ করে থাকি। এই গানটা আমি নিজেই লিখেছি, নিজেই বানিয়েছি। এখন আমি আমার কণ্ঠ দিয়ে গানটি গাইবো। আর আমার এই বড় ভাই ভোলা ভাই, তার মুখের ভিতরে পেটের ভিতরে অনেক বাজনা আছে, সেই বাজনা দিয়ে গানটা সুন্দর করে দেবে নাকি কম? হ্যাঁ, তুমি তো আগে এসব দিন মনে তাহলে গান শুরু করা, গান শুরু করে দেন সবাই শেষ। আমি বন্ধু সাইকেল সারি ভোলা চালাই ভ্যান, আমি বন্ধু সাইকেল সারি ভোলা চালাই ভ্যান, মাঝে মাঝে মান্নার পালি কইরে বেড়াই ভান, মাঝে মাঝে মান্নার পালি কইরে বেড়াই ভান। আমি বন্ধু সাইকেল সারি ভোলা চালাই ভ্যান, আমি বন্ধু সাইকেল সারি ভোলা চালাই ভ্যান, মাঝে মাঝে মান্নার পালি কইরে বেড়াই ভান, মাঝে মাঝে মান্নার পালি কইরে বেড়াই ভান। সাইকেল সারি কৌতুক করি, মাঝে মাঝে ড্যান্স করি, সাইকেল সারি কৌতুক করি, মাঝে মাঝে ড্যান্স করি, দেখিয়ে দেব আলম ডাঙ্গায় আমরা কি পারি। আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধু সাইকেল সারি ভোলা চালাই ভ্যান, মাঝে মাঝে মান্নার পালি কইরে বেড়াই ভান, মাঝে মাঝে মান্নার পালি কইরে বেড়াই ভান। সাইকেল সারি কৌতুক করি, মাঝে মাঝে ড্যান্স করি, সাইকেল সারি কৌতুক করি, মাঝে মাঝে ড্যান্স করি, দেখিয়ে দেব আলম ডাঙ্গায় আমরা কি পারি। আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধু সাইকেল সারি ভোলা চালাই ভ্যান, মাঝে মাঝে মান্নার পালি কইরে বেড়াই ভান, মাঝে মাঝে মান্নার পালি কইরে বেড়াই ভান। এই তোমার নাস্তি বাসিনি, আমি একা নাস্তি যাবো কে হারে নাচে সালারি তরি বাসো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, জামাই বানাবে আজকে ভিখারি। হ্যাঁ, কথা হলো এই সালারি তরি বাসনের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দিয়ে বাহু। হ্যাঁ, এই সালারি তরি বাসনের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়ে আমার গরু গেল, ছাগল গেল, বাছুর গেল, জামা গেল, শার্ট গেল, প্যান্ট গেল। ঠিক আছে ঠিক আছে। এই সোহান তুই খুব মারিস নাকি? একটু মারিছি। একটু তুই কি দি মারিস? হারে হাত দিয়ে মারিছি। তোর 100 বার করলাম ইট দি মারবি, তুই হাত দিবা। তোর এবার কিন্তু এবার যদি ইট দিনে মার তোর একে ধুইতে থাকি দেবো কিন্তু। হ্যাঁ, ও চাচা হাতের কাছে কিছু পাইনি, ওই জন্য যা পাইছে হাত দিয়ে পাইনি। হ্যাঁ, এবার তুই ইট দি মারবা, ও ভুল একদিন করবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার একটি গান হইবে, সেই গানের নাম শালার জামাই বানাবে আজকে ভিখারি। মানে তুমি তো হাঁকি আইছো? রেডি আছি। রেডি আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। তুমি এটি ধরো দিদি। মান্না মাঝখানে, মান্না মাঝখানে, মান্না মাঝখানে। শালার জামাই কেনা হইল? শালার জামাই, শালার জামাই বানাই বেয়াছে ভিখারি, শালার জামাই বানাই বেয়াছে ভিখারি, শালার জামাই বানাই বেয়াছে ভিখারি। জামাই গরু দিলাম, ছাগল দিলাম, গরু দিলাম গো, জামাই গরু দিলাম, ছাগল দিলাম, আরো চাই জামাই ভ্যান গাড়ি, হাইরে আরো চাই জামাই ভ্যান গাড়ি। শালার জামাই, শালার জামাই, শালার জামাই বানাই বেয়াছে ভিখারি, শালার জামাই বানাই বেয়াছে ভিখারি। জামাই শার্ট দিলাম, প্যান্ট দিলাম, শার্ট দিলাম গো,
গেছে ভিখারি শালার জামাই বানাই গেছে ভিখারি এখানে আমি কি যে করি বিস্কাইয়ে মরি কি যে করি গো আমি কি যে করি বিস্কাইয়ে মরি দেব নাকি গলায় দড়ি হাইরে দেব নাকি গলায় দড়ি শালার জামাই শালার জামাই শালার জামাই বানাই বাইয়াছে ভিখারি শালার জামাই বানাই বাইয়াছে ভিখারি কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিনে এসে অন্তরাটুকু শুনিয়ে যাব তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল সেই বৈষ্ণবী আর এলো না 25 বছর প্রতীক্ষায় আছে মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মপাতার মাথায় সাপ আর ভ্রমর খেলা করে আমি আর কত বড় হব নাদের আলী আমার মাথায় এই ঘরের ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে একটা রয়েল গুলি কিনতে পারিনি লাঠি লজেন দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছি আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা আজ অন্ধ আমার দেখা হয়নি কিছুই সেই লাঠি লগে রাস উৎসব রয়েল গুলি কেউ আমায় ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন তুমি আমায় সত্যিকার ভালোবাসবে তোমার বুকেও ওরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি প্রাণ নিয়েছি হাতের মুঠোই দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম তবুও কথা রাখেনি বরুণা এখন সে যে কোনো নারী তার বুকে শুধু মাংসের গন্ধ 33 বছর কাটলো কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না ধন্যবাদ বেলা ডুবে সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় এলো বাবা পাখি উড়ে যাবার বুঝি সময় এলো রঙ্গ রসের দিন ছিল সবার একদিন রঙ্গ রসের দিন ছিল সবার একদিন পাগল ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় এলো পাখি উড়ে যাবার বুঝি সময় এলো রঙ্গ রসের দিন ছিল সবার একদিন রঙ্গ রসের দিন ছিল সবার একদিন পাগল ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় এলো পাখি উড়ে যাবার বুঝি সময় এলো আমরা ছিল তার গলা ছেড়ে গাইতাম গান সেই গান কত ভক্ত সদাই শুনল গায়ের আমরা ছিল তার গলা ছেড়ে গাইতাম গান সেই গান কত ভক্ত সদাই শুনল এখন
সুন্দর পরিপাটি দেহ খাঁচা ছিল খাঁটি সেই খাঁচায় এখন দেখি চোখ ধরিল কত সুন্দর পরিপাটি দেহ খাঁচা ছিল খাঁটি সেই খাঁচায় এখন দেখি চোখ ধরিল তাই পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি এই বুঝে চলে যাবার দিন ফুরালো পাখি উড়ে যাবার বুঝি সময় এলো বাবা পাখি উড়ে যাবার বুঝি সময় এলো রঙ্গরসের দিন ছিল সবার একদিন রঙ্গরসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় এলো বাবা 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 পাখি উড়ে যাবার বুঝি সময় এলো ধন্যবাদ দারে না নে না দরে না দরে ডাক রসনা ডাক রসনা মৌলা বলি গেল দিন গেল দিন ছাড়ো বিষয় বাসনা ছাড়ো বিষয় বাসনা মৌলা বলি ডাক রসনা মৌলা বলি ডাক রসনা মৌলা বলি যেদিন রেশাই হিসাব নেবে আগুন পানি তুফান হবে আর যেদিন রেশাই হিসাব নেবে আগুন পানির তুফান হবে এ বিষয় তোর কোথা দেখো না একবার ভেবে দেখো না মৌলা বলি ডাক রসনা মৌলা বলি সোনার খাট পা লঙ্ক যেমন সোনার কুঠরি কোঠারে মন সোনার কুঠরি কোঠারে মন
তোমার হবে মাটির বিছানা মৌলা বলি রসনা মৌলা বলি পুঁজি সেই ঘরে দিলে না কুটি ইমান ধনা ফেরের পুঁজি সেই ঘরে দিলে না কুটি ফকির লালন বলে হারলে বাজি ফকির লালন বলে হারলে বাজি শেষে কাঁদলে সারবে না শেষে কাঁদলে সারবে না মৌলা বলি রাগ রসনা মৌলা বলি গেল ছাড়ো বিষয় বাসনা ছাড়ো বিষয় বাসনা মৌলা বলি রাগ রসনা মৌলা বলি মৌলা বলি মৌলা বলি মৌলা বলি মৌলা বিপদ এত লোক ক্যামেরায় ধরে আর মুখ বাইন্দে তো ছবি হতে হয় তো তোলার দরকার থাকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের মেলার শেষ দিন। আলমডাঙ্গা উপজেলা কর্তৃক প্রশাসন কর্তৃক 3 দিনের যে মেলা ছিল, মেলার আজকে 3য় দিন এবং শেষ দিন। আলহামদুলিল্লাহ এই 3 দিনে আমরা যথেষ্ট সেল করেছি, আর এজন্য ইউনো স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম উদ্যোগ নিয়ে আমাদের উদ্যোক্তাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। কারণ আমাদের কিন্তু কোনো বড় প্রতিষ্ঠান কিংবা আলমডাঙ্গা শহরে কোনো বড় দোকান এরকম নেই, আমরা অনলাইনে কিন্তু সেল করি। আর এই যে বিভিন্ন উৎসবে এরকম একটা অনুষ্ঠানে আমাদের জন্য অনেক কিছু, আর যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি, এরকম একটা প্ল্যাটফর্ম পালে আমাদের যে একটা প্রচার হয়, আমাদের যে কিছু সেল হয়, এটার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর আমার পেজের নাম জান্নাতুল কৃষিঘর। আপনারা যারা ভিডিওটি দেখবেন, যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই জান্নাতুল কৃষিঘর বলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর সাথে আছে আমার ফোন নাম্বার 01918590712। কোনো কিছু প্রয়োজন হলে এই নাম্বারে ফোন করলে পাবেন। আর আমার কাছে পেয়ে যাবেন সাধারণ কুশি কাটার জিনিস। হ্যাঁ, কারোর কোনো কুশি কাটার জিনিস লাগলে পরে অবশ্যই নক করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মৃণালিনী পেজের অনার। আমার একটি অনলাইন পেজ আছে যার নাম মৃণালিনী, সেখানে সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার যেই পণ্য আছে সেটা হচ্ছে কসমেটিক্স, মেয়েদের লেডিস আইটেম, কসমেটিক্স আছে, ব্যাগ আছে, কুর্তি আছে, মেয়েদের ড্রেস আছে। আমার হচ্ছে নিজস্ব কোনো দোকান নাই, কিন্তু হচ্ছে আমার অনলাইন পেজ আছে। আপনারা সবাই আমার পেজে হচ্ছে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর অনলাইনে অর্ডার দিলে আমি হচ্ছে হোম ডেলিভারিও দিয়ে থাকি। কত নম্বরে দেবে অনলাইন অর্ডারটা দেবে? অনলাইনে অর্ডার হচ্ছে আমার
ফেসবুক তো আইডি আছে মৃণালিনী পেজ, সার্চ দিয়ে পেয়ে যাবেন। আর সেই সাথে নাম্বারটা হচ্ছে 01883186323। এটা আমার ছোট জিনিস। এখানে কি কি বানাচ্ছেন? এখানে বানাচ্ছি পাটিসাপটা, চিকেন রোল, ফিশ রোল, বিফ রোল, তরমুজের শরবত, লেবুর শরবত, বেলের শরবত, ছোলা ডালের বরফি আছে। এই প্রতিষ্ঠানের নাম কি? মাসোয়ালি তালহা। কতদিন ধরে এই ব্যবসা চলছে? বিগত 3 বছর যাবত। আপনার নামটা একটু বলে বলা হয়। আমার নাম মোসাম্মদ উমেরা খাতুন। আমার ফেসবুক আইডির নাম সানজিদুর রহমান তালহা, পেজের নাম মাসোয়ালি তালহা। আমি সাধারণত মাছ সাপ্লাই দিই। সুলতানা, আমার পেজের নাম নাজরিন পিঠাপুলি। আমি নতুন উদ্যোক্তা, আমি অনেকদিন থেকে ফেসবুকে কাজ করি, তবে এখানে আমার স্টল ফার্স্ট টাইম। তো আমি যে পিঠার মেলা দিয়েছি আমার আল্লাহর রহমতে ভালোই হয়েছে। বিভিন্ন রকম পিঠা আছে, এই যে এটা হচ্ছে নারকেলের পুর দিয়ে ভাজা পিঠা, চিকেন অ্যান্ড ভেজিটেবল রোল, পাকান পিঠা, আলুর চপ, শাহী আলুর চপ, পাটিসাপটা, বড়া আছে মানে পাকোড়া আর কি, ভেজিটেবল, জামাই পিঠা আছে, আর আপনার জর্দা আছে। আচারও বানাইছিলাম অনেকগুলা, আল্লাহর রহমতে আর এক পিঠা আছে, সব শেষ হয়ে গেছে। হাতে হাতে যেন চুড়ি বাজি খোপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। রামনার কত মূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে হাতে যেন চুড়ি বাজে খোপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। বাঁশিয়ার ঢোলে মুখরিত চারিদিক, হাজার লোকের ভিড়ে খুঁজে নেব ঠিক। বাঁশিয়ার ঢোলে মুখরিত চারিদিক, হাজার লোকের ভিড়ে খুঁজে নেব ঠিক। তোমার কাজল চোখে অপলক চোখে চোখে পাগল করে থেকে আমাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে,